এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আসার মতো একটি রেসিপি। আজকে আমি আপনাদের আমড়া মাখা রেসিপি দেখাবো। স্কুল গেটের অথবা রাস্তার মোড়ে মামাদের মতো আমি আমার ঘরোয়া পদ্ধতিতে টক মিষ্টি ঝালের পারফেক্ট উপকরণে আমড়া মাখা দেখাবো। আমড়া বানানো আমরা সবাই পারি, কিন্তু তারপর দেখা যায় যে অনেক সময় আমড়া বানাতে গেলে মরিচ, লবণ ইত্যাদি উপকরণগুলো কম বেশি হয়ে যায়। তাই আমি পারফেক্ট পরিমাণে আজকে আমি আপনাদের আমড়া মাখা রেসিপি দেখাবো। তো চলুন এই লোভনীয় রেসিপিটি দেখা যাক। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রথমে এখানে আমি বাটিতে এরকম মাঝারি সাইজের 6 থেকে 7টি আমড়া নিয়েছি। আমড়াগুলো প্রথমে খোসা ছাড়িয়ে উপরের দ্বিতীয় লেয়ারের যে সবুজ অংশ থাকে সেটা কেটে ফেলে দিয়েছি। সবুজ লেয়ারটি সাধারণত টক হয়ে থাকে আর খেতেও ভালো লাগে না, তো এই সবুজ লেয়ারটি অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে আমরা ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে এরকম সাইজের কেটে নেওয়ার আগে আমড়াগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। আপনারা বুঝতেই পারছেন ঠিক কোন সাইজে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা একটু বেশি কুচি করে নেবেন। তারপরে লাগবে হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ বিট লবণ, 3 টেবিল চামচ কাসুন্দি, এবারে সব উপকরণ দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে এভাবে ঝাঁকি দিয়ে আমড়ার সাথে উপকরণগুলো মিশিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সঠিক উপকরণে জিভে জল আসার মতো আমড়া মাখা রেসিপি। 6 থেকে 7টি আমড়ায় আমি উপকরণগুলো যে পরিমাণে দিয়েছি এতে টক মিষ্টি ঝাল একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় বসে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও কোনো নতুন রেসিপি নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।